প্রথম অধ্যায়, সম্মানজনক উচ্চ আকাঙ্ক্ষা। যদি কেউ জামাতের পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করার ইচ্ছাই করে। প্রথম তিমথিও 3:1। তুমি কি করে নিজের জন্য মহৎ মহৎ বিষয়ের আশা করছো? তা করো না। ইয়ারমিয়া 45 অধ্যায় 5 আয়াত। বেশিরভাগ ঈসাইর মনে নেতৃত্ব পদ পাবার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়ে প্রশ্ন রয়েছে। তারা জানতে চায় একজন নেতা হতে চাওয়াটা আসলেই সঠিক কিনা। নিজে থেকে নেতৃত্ব পদের খোঁজ না করে বরং কেউ একজন এসে আপনাকে সেই পদে কাজ করবার জন্য অনুরোধ করবে। সে অনুরোধের জন্য অপেক্ষা করে থাকাটা কি আরও ভালো হবে না? মণ্ডলীর অনেক নেতা পদ পাওয়ার বিষয়ে বেশি আকাঙ্ক্ষা করায় কি তারা ফাঁদে পড়েনি? উচ্চ আকাঙ্ক্ষা করাটা কি সম্মানজনক মনের জন্য একটা অসুখ নয়? জগৎ বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার তাঁর একটি নাটকে উচ্চ আকাঙ্ক্ষী হওয়ার বিপথের কথা লিখেছেন। সেই নাটকে একজন লোক একজন মহান সেনাপতির কাছে অনুনয় করে বলেছেন, ক্রোমওয়েল, আমি তোমাকে আদেশ দিচ্ছি, উচ্চ আকাঙ্ক্ষাকে ছুঁড়ে ফেলে দাও। কেননা এই উচ্চ আকাঙ্ক্ষার কারণে স্বর্গদূতেরা পতিত হয়েছে। স্রষ্টার প্রতিমূর্তিতে গড়া মানুষ কিভাবে এই উচ্চ আকাঙ্ক্ষা দ্বারা লাভবান হতে পারে? নিঃসন্দেহে ঈসাইদেরকে অবশ্যই এই ধরনের অহংকারীপূর্ণ উচ্চ আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে হবে। কিন্তু অন্য সব আকাঙ্ক্ষা সম্মানীয় ও উপযুক্ত। এই অধ্যায়টির শুরুতে দেওয়া দুটি কিতাবের আয়াত আমাদেরকে ভালো ও খারাপ উচ্চ আকাঙ্ক্ষার মধ্যকার পার্থক্য লক্ষ্য করতে বলে, সতর্ক করে দেয় ও উৎসাহ দান করে। যখন আমরা ফলপ্রসূভাবে আল্লাহর সেবা করবার গভীর ইচ্ছা পোষণ করি, তখন আমরা আমাদের জীবনের জন্য আল্লাহর সর্বোচ্চ সম্ভাবনা পূর্ণ করতে চাই। তখন আমরা আমাদের জীবনে এই দুটি আয়াতের কথা স্মরণ করে সেগুলো প্রয়োগ করতে পারি। হযরত পৌলের এবং আমাদের অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। আজকাল ঈসাই নেতারা তাদের পদমর্যাদা ও সম্মান পেতে চায়, কিন্তু হযরত পৌল সেরকমটি ছিলেন না। যখন তিনি প্রথম তিমথিও 3:1 আয়াত লেখেন, তখন পালকদেরকে বড় বড় সমস্যার সম্মুখীন হতে হতো এবং উদ্বেগের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হতো। লোকেরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল, ঘৃণা করেছিল, এমনকি মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিল। তখন অত্যাচার শুরু হয়েছিল। নেতারাই তখন প্রথমে আক্রান্ত হলেন, অনেক কষ্ট ভোগ করলেন। এই কথা জেনে আমরা পৌলের দেওয়া উৎসাহের অপব্যবহার করব না। তিনি অবশ্যই চাননি লোকেরা মণ্ডলীতে পদমর্যাদা লাভের খোঁজ করুক। গর্বকারী লোকেরা এই ধরনের কঠিন একটি দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা করে না। প্রথম শতাব্দীর বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতিতে এমনকি সাহসী ঈসাইদেরও নেতৃত্ব প্রদানের বিষয়ে উৎসাহ দরকার হয়েছিল। এই কারণে হযরত পৌল নেতৃত্ব পদকে একটি সম্মানজনক আকাঙ্ক্ষা বলে ডেকেছেন। বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঈসাইরা এই একই পরিস্থিতির মধ্যে রয়েছে। চীন দেশে কমিউনিস্ট সরকার ঈসাই নেতাদের উপর আক্রমণ করেছে। নেপালে লিটল ফ্লোক চার্চ নামে একটি মণ্ডলীর সদস্যদেরকে জেলখানা থেকে ছেড়ে দেবার পরে সেই মণ্ডলীর নেতাকে আরও অনেক বছর ধরে জেলে বন্দি করে অত্যাচার করা হয়েছিল। পৃথিবীর অনেক দেশে স্থায়ী সুযোগ সুবিধা এবং উচ্চ শ্রেণীর আরাম আয়েশ অন্বেষণকারী লোকেরা রুহানি নেতৃত্ব দানের কাজ করতে চায় না। একথা সত্য যে সব ধরনের রুহানি যুদ্ধই সুস্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে
শত্রুদের চোখ নিশ্চিতভাবে নেতাদের উপরেই থাকবে। হযরত পৌল আমাদের অনুরোধ করেছেন আমরা যাতে মণ্ডলীর মধ্য থেকে নেতৃত্ব দেই। এটাই এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যখন আমাদের অভিপ্রায় ও উদ্দেশ্য সঠিক থাকে তখন এই কাজ থেকে মূল্য হিসেবে অনন্তকালীন সুযোগ সুবিধা পাওয়া যায়। পৌলের জীবনে আমরা দেখতে পাই যে কেবল মসীহের জন্য গভীর ভালোবাসা এবং মণ্ডলীর জন্য সত্যিকারের চিন্তাই লোকদেরকে নেতৃত্ব দানের জন্য উদ্বৃত্ত করতে পারে। বর্তমানে অনেক দেশ ও সংস্কৃতিতে ঈসাই নেতৃত্ব পদের মধ্যে পদমর্যাদা ও সুযোগ সুবিধা রয়েছে বলে লোকেরা তাদের স্বার্থপর উদ্দেশ্য পূরণের জন্য নেতৃত্ব পদের অন্বেষণ করে থাকে। পবিত্র উচ্চ আকাঙ্ক্ষা যেমন রয়েছে তেমনি অনেক ধরনের মন্দ আকাঙ্ক্ষাও রয়েছে। এই কারণে প্রাচীন নবী ইরমিয়া তার গোলাম বারুককে খুবই জ্ঞানপূর্ণ ও সহজ পরামর্শ দান করে বলেছেন, তুমি কি করে নিজের জন্য মহৎ মহৎ বিষয়ের আশা করছো? তা করো না। ইরমিয়া দোষ দিয়ে বলছেন না যে সব ধরনের উচ্চ আকাঙ্ক্ষা খারাপ। তিনি বলেননি উচ্চ আকাঙ্ক্ষা করা পাপ, কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যে স্বার্থপরভাবে উচ্চ আকাঙ্ক্ষার ফলে তা ভুল উচ্চ আকাঙ্ক্ষায় পরিণত হয়। নিজের জন্য মহৎ মহৎ বিষয়ের আমরা যখন আরো ভালো কিছু করতে চাই তখন এর মানে এই নয় যে আমরা পাপ করছি। আমরা কি করতে উদ্বুদ্ধ হচ্ছি তা নির্ধারণ করে দেয় আমাদের উচ্চ আকাঙ্ক্ষাটি কেমন। আমাদের প্রভু কখনো আমাদের চমৎকার সব অর্জনের বিরুদ্ধে শিক্ষা দেননি, বরং যেসব জিনিস আমাদের অযোগ্য রূপে উদ্বৃত্ত করে সেসব জিনিসকে তিনি দেখিয়ে দিয়ে সেগুলোকে দোষী করেন। সকল ঈসাইয়ের উচিত নিজের মধ্যকার গুণ, দান ও দক্ষতার বিকাশ ঘটানো। যেসব রুহানি দান আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু ঈসা শিক্ষা দিয়েছেন যে যদি উচ্চ আকাঙ্ক্ষা নিজেকে ঘিরে হয় তাহলে সেটা ভুল উচ্চ আকাঙ্ক্ষা। বিশপ স্টেফেন নেইল নামে একজন মহান মিশনারি নেতা একবার স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষার বিষয়ে নতুন প্রচারকদের কাছে শিক্ষা দিয়েছেন। সেই নতুন প্রচারকেরা শীঘ্রই অভিষেক পেতে যাচ্ছিলেন। তিনি বলেছেন, আমার মতে সাধারণ লোকদের মধ্যে সাধারণত নিজেকে ঘিরে যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তা পাপ। আমি একেবারে নিশ্চিত যে ঈসাইদের মধ্যকার এই উচ্চ আকাঙ্ক্ষা সব সময়ই পাপ। অভিষেক পাওয়া প্রচারকদের মধ্যে এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভয়ানক বিষয়, এবং সেই ধরনের উচ্চ আকাঙ্ক্ষার পিছনে কোনো অজুহাত থাকতে পারে না। কিন্তু উচ্চ আকাঙ্ক্ষার কেন্দ্র যদি আল্লাহর গৌরব ও মণ্ডলীর উপকারার্থে হয় তাহলে এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা ভীষণ রকমের ভালো। উচ্চ আকাঙ্ক্ষা শব্দটির অর্থ পদোন্নতি পাওয়ার জন্য অভিযান। এই সংজ্ঞাটি মানুষের অনুমোদন ও সম্মান, জনপ্রিয়তা এবং অন্যদের উপর কর্তৃত্ব করার কথা প্রস্তাব করে। এসব ফলাফলের সাহায্যে মানুষ শক্তি, অর্থ, সম্মান ও কর্তৃত্ব লাভ করে থাকে। ঈসা স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষাকে ঘৃণা করেন। সত্যিকারের রুহানি নেতা কখনো পদোন্নতি পাওয়ার জন্য অভিযান চালান না। ঈসা তার উচ্চ আকাঙ্ক্ষী সাহাবীদের কাছে বড় বা মহান হওয়ার একটি নতুন মানদণ্ডের কথা ঘোষণা করেছেন, আর তা হলো, তোমরা জানো যে অ-ইহুদিদের শাসনকর্তারা অ-ইহুদিদের প্রভু হয় এবং তাদের নেতারা তাদের উপর হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে সকলের গোলাম হতে হবে। এটা একটা আশ্চর্য ধরনের কথা। পরবর্তীতে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব।
এখানে রুহানি নেতৃত্বের উপরে লেখা এই বইটি শুরু করবার সময় আমরা কেবল ঈসার দেওয়া প্রধান মূলনীতির উপরে জোর দেব। আর এই মূলনীতি হলো সত্যিকারের মহত্ব, সত্যিকারের নেতৃত্ব মানে অন্যদের সেবা করা। সত্যিকারের নেতৃত্ব মানে আপনার সেবা করবার জন্য অন্যদের প্রচারিত করা নয়। সত্যিকারের সেবা কখনো বিনামূল্যে পাওয়া যায় না। প্রায়ই সত্যিকারের সেবার সঙ্গে সঙ্গে আসে কঠিন বাধা ও দুঃখ কষ্ট। আপনি কি আসলেই একজন আল্লাহ ভক্ত নেতা হতে চান? তাহলে ঈশার করা এই প্রশ্নটির বিষয়ে মনে মনে ধ্যান করুন। যে দুঃখের পেয়ালায় আমি খেতে যাচ্ছি তাতে কি তোমরা খেতে পারো? কিংবা যে তরিকা বন্দি আমি নিতে যাচ্ছি তা কি তোমরা নিতে পারো? মার্ক 10 অধ্যায় 38 আয়াত। সত্যিকারের রুহানি নেতা আল্লাহ ও অন্যদের সেবা করবার উপরে মনোযোগ দেয়। সেই নেতা কোনো আকর্ষণীয় পদবি বা গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা দাবি করে না। এই জীবন থেকে আমরা যেসব জিনিস বা বিষয় পেতে পারি তার চেয়েও আমাদেরকে আরও বেশি দিতে হবে। স্যামুয়েল বেঙ্গল নামে সালভেশন আর্মির একজন বড় পূর্ণজাগরণবাদী প্রচারক বলেন, মানুষ একে অন্যকে যে পদমর্যাদা ও পদবি দান করে শেষ বিচারের দিনে সেগুলোর কোনো মূল্য থাকবে না। এটা হবে ভাগ্যের এক নির্মম পরিহাস। ইতিহাসের গুরুত্বপূর্ণ লোকদের কথা চিন্তা করুন। আমরা পদমর্যাদা বা গুরুত্বপূর্ণ নামের কথা চিন্তা করি না, কিন্তু মানুষের করা বিভিন্ন কাজ এবং তার মনের ভাব কেমন ছিল তাই নিয়ে চিন্তা করি। এস.ডি. গর্ডন নামে এক লেখক তার অন্যতম ধ্যানমূলক পুস্তকটিকে এই কথা লিখেছেন। একজন লোকের উচ্চ আকাঙ্ক্ষাকে অবশ্যই স্থায়ীভাবে তার জন্য আল্লাহর যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সেই নিরাপদ পরিকল্পনাটি নিশ্চল ধ্রুব নক্ষত্রের মতো করে তাকে যে কোনো সমুদ্রের উপরে, এমনকি যখন সমুদ্রের তীর দেখা যায় না সে সময়ও স্থিরভাবে পরিচালনা করে। সবচেয়ে ঘন কুয়াশা এবং ভয়ানক ঝড়ের মধ্যে তার কাছে একটি সত্যিকারের কম্পাস থাকে যেটি তাকে পরিচালনা দান করবে। মানুষের আকাঙ্ক্ষা এমনভাবে স্থির হোক যেন সেই আকাঙ্ক্ষা তার জন্য আল্লাহর যে পরিকল্পনা সেই পরিকল্পনার সঙ্গে খাপ খায়। এতে তার দৃষ্টিভঙ্গির মধ্যে সে একটি ধ্রুব নক্ষত্র পেয়ে যাবে, যাতে সমুদ্রকে যতটা তারবিহীন মনে হোক না কেন যে কোনো সমুদ্রের উপরে সে দিক নির্দেশনা পেতে পারে, কারণ তার কাছ থেকে এমন একটি কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র যা চুম্বক পাথরকে উপেক্ষা করে ঘন কুয়াশা ও ভয়াল ঝড়ের মধ্যেও সত্যিকারের দিক নির্দেশনা করে। মহান মিশনারি নেতা কাউন্ট নিকোলাস ভন জিনজেনট্রপ 1700 থেকে 1760 খ্রিস্টাব্দ এর প্রথম জীবনে পদমর্যাদা ও টাকা পয়সার লোভ হয়েছিল। তার নামের আগে কাউন্ট পদবীটি থেকে তার গুরুত্বপূর্ণ পদমর্যাদার কথা জানা যায়, কিন্তু পরবর্তীতে একটি কথার মধ্য দিয়ে তিনি উচ্চ আকাঙ্ক্ষার প্রতি তার মনোভাবের কথা ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, আমার কেবল একটি মাত্র গভীর আকাঙ্ক্ষা রয়েছে, আর তা হলো ঈশা, কেবলই ঈশা। জিনজেনট্রপ স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন মোরাভিয়ান মণ্ডলীর প্রতিষ্ঠাতা ও নেতা। তার
অনুসারীরা তাদের নেতার কাছ থেকে শিখেছিল। একই গভীর আকাঙ্ক্ষা নিয়ে তারাও অনেক দেশে ভ্রমণ করেছিল, যাতে তারা আল্লাহ ও মানুষের সেবা করতে পারে। মিশনারি কাজ জনপ্রিয় বা সুসংগঠিত হওয়ার আগে এসব মোরাভিয়ান মণ্ডলীর মিশনারিগণ অনেক মণ্ডলী স্থাপন করেছিল। আসলে অন্য দেশগুলোতে তারা যেসব মণ্ডলী স্থাপন করেছে, সেসব স্থাপিত মণ্ডলীতে তারা যে মণ্ডলী থেকে এসেছিল, সেই মণ্ডলীর চেয়ে আরও 3 গুণ বেশি সদস্য ছিল। এটা খুবই বিশাল ধরনের একটি সাফল্য। প্রতি 99 জন মোরাভিয়ান লোকের মধ্যে একজন মোরাভিয়ান মিশনারি হতো এবং অন্য জাতির লোকদের সেবা করবার জন্য নিজের দেশ ছেড়ে যেত। যেহেতু আমরা আদম সন্তানেরা মহান হতে চাই, তাই তিনি ঈসা ক্ষুদ্র হলেন। যেহেতু আমরা নিজেদের অবনত করব না, তাই তো তিনি ঈসা নিজেকে নত করলেন। যেহেতু আমরা নেতৃত্ব দিতে চাই, তাই তিনি ঈসা এলেন সেবা করতে। চিন্তা ও আলোচনার জন্য কয়েকটি প্রশ্ন। আপনার নিজের জীবন থেকে স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষা এবং আল্লাহমুখী উচ্চ আকাঙ্ক্ষার বিষয়ে কয়েকটি উদাহরণের কথা চিন্তা করুন। প্রশ্ন 2, একজন আল্লাহমুখী নেতার কথা চিন্তা করুন। কোন কোন ক্ষেত্রে এই নেতা আপনার উপর প্রভাব ফেলেছেন? প্রশ্ন নাম্বার 3, আপনার জীবন থেকে কয়েকটি সম্মানীয় ও আল্লাহভক্ত উচ্চ আকাঙ্ক্ষার নাম বলুন।